নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই হিস্ট্রি জিকে প্রশ্নগুলো বা হিস্ট্রি শর্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা কেমন ছিল। তো সেই নিয়ে আজকের প্রথম প্রশ্ন, পঞ্চতন্ত্র কার রচনা? আশা করি এটা সকলেরই প্রায় জানা। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার রচনা। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচনা করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কথাশরিত সাগর কার রচনা? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে সোমদেব ভট্টর রচনা হচ্ছে কথাশরিত সাগর। বন্ধুরা, আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার এই জিকে বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, গোপুরম কি? গোপুরম হলো মন্দিরের প্রবেশদ্বার। গোপুরম হলো মন্দিরের প্রবেশদ্বার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সুশ্রুত কে ছিলেন? সুশ্রুত কে ছিলেন? উত্তরটি জানা থাকলে কমেন্টে জানাবে। উত্তর হয়ে যাবে একজন শল্য চিকিৎসক ছিলেন এই সুশ্রুত। যাক পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, প্রাচীন যুগে যে অবিবাহিতা নারী সারা জীবন বেদ চর্চা করতেন তাকে কি বলা হতো? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে ব্রহ্মবাদিনী বলা হতো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, তাম্রলিপ্ত বন্দর কোথায় অবস্থিত ছিল? উত্তর হয়ে যাবে পূর্ব ভারতে অবস্থিত ছিল এই তাম্রলিপ্ত বন্দরটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ম্লেচ্ছ কাদের বলা হতো? ম্লেচ্ছ কাদের বলা হতো? এখানে উত্তর হয়ে যাবে বিদেশি জাতিকে সেই যুগে বলা হতো ম্লেচ্ছ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে, ভিগো-কচ্ছ বন্দরটি কোথায় অবস্থিত ছিল? উত্তর হয়ে যাবে গুজরাটে অবস্থিত ভিগো-কচ্ছ বন্দরটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ভারতের মিল্টন কাকে বলা হয়? উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে অশ্বঘোষকে ভারতের মিল্টন বলা হয়, অশ্বঘোষকে। চলে যাই পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কুটুম্বিন ও শ্রেষ্ঠিন কাদের বলা হতো? এখানে উত্তর হয়ে যাবে গ্রামের ধনী কৃষকদের বলা হতো কুটুম্বিন এবং শহরের ধনী কৃষকদের বলা হতো শ্রেষ্ঠিন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, স্বার্থবাহ কাদের বলা হতো? জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে গুপ্ত যুগের প্রধান ব্যবসায়ীদের স্বার্থবাহ বলা হতো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ক্ষত্রপ রাজা কি উপাধি নিতেন? উত্তর হয়ে যাবে দত্ত, বর্মন, এইসব উপাধি ক্ষত্রপ রাজারা নিতেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, উপবর্ণের উৎপত্তি কিভাবে হয়? উত্তর হয়ে যাবে অসহবর্ণ বিবাহ ও বিভিন্ন পেশাগত কারণে উপবর্ণের উৎপত্তি হয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে,
নাগ কাদের বলা হতো? নাগ কাদের বলা হতো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের ভূমিহীন কৃষকদের সে যুগে নাগ বলা হতো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সাতবাহন যুগে সীসার মুদ্রাকে কি বলা হতো? সাতবাহন যুগে সীসার মুদ্রাকে বলা হতো কঠিন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্মের মিলনে কোন ধর্মের আবির্ভাব ঘটে? উত্তর হয়ে যাবে অবধূত মার্গ ও বাউল মার্গ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জটার দেউল কোথায় অবস্থিত? উত্তর জানা থাকলে কমেন্ট করো। এখানে উত্তর হয়ে যাবে সুন্দরবনে অবস্থিত জটার দেউল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে ভারতীয় চিত্রশিল্পের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হয়ে যাবে রামগড় পাহাড়ের গায়ে হলুদ ও গেরুয়া রঙের আঁকা কিছু ছবি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে এমন দুটি জায়গার নাম কি? উত্তর হয়ে যাবে সাঁচি ও ভারহুত। সাঁচি ও ভারহুত বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে এখানে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পূর্ব উপকূলের দুটি বন্দরের নাম কি? উত্তর হয়ে যাবে দাম্ভলিপ্ত ও সপ্তগ্রাম। দাম্ভলিপ্ত সপ্তগ্রাম পূর্ব উপকূলের দুটো বন্দরের নাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অজন্তা গুহাচিত্র ও বাঘ গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? উত্তর জানা থাকলে কমেন্ট করবে। এখানে উত্তর হয়ে যাবে গুপ্ত যুগের সৃষ্টি অজন্তা গুহাচিত্র ও বাঘ গুহাচিত্র। বন্ধুরা, আজকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অশোক কতগুলো স্তূপ ও চৈত্য নির্মাণ করেন? উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এখানে হয়ে যাবে 84,000 স্তূপ ও চৈত্য অশোক নির্মাণ করেছিলেন। বন্ধুরা, আজকের হিস্ট্রি জিকে প্রশ্ন আলোচনা আমি এখানেই শেষ করছি। আজকের হিস্ট্রি জিকে বা ভিডিও বা শর্ট প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও বা শর্ট প্রশ্ন পেতে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না কিন্তু। বাই বাই বন্ধুরা।